নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা শুনছিলেন ধারাবাহিকভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস ইন্দিরা। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প। আমি তাহার নিকট হইতে দূরে আসিয়া বসিলাম, তাহার সঙ্গে প্রফুল্ল হইয়া কথা কহিতে লাগিলাম। তিনি নিকটে আসিলেন। আমি তাহাকে কহিলাম, আমার নিকটে আসিবেন না, আপনার একটি ভ্রম জন্মিয়াছে দেখিতেছি। আমি কুলোটা নহি, আপনার নিকটে দেশের সংবাদ শুনিব বলিয়াই আসিয়াছি। অসৎ অভিপ্রায় কিছুই নাই। বোধহয় তিনি আমার কথা বিশ্বাস করিলেন না, অগ্রসর হইয়া বসিলেন। আমি হাসিতে হাসিতে বলিলাম, তুমি কথা শুনলে না তো? তবে আমি চলিলাম, তোমার সঙ্গে এই সাক্ষাৎ। এই বলিয়া আমি যেমন করিয়া চাহিতে হয় তেমন করিয়া চাহিতে চাহিতে আমার কুঞ্চিত মসৃণ সুবাসিত অলকদামের প্রান্তভাগ যেন অনবধানে তাহার গণ্ড স্পর্শ করাইয়া সন্ধ্যার বাতাসে বসন্তের লতার মতো একটু হেলিয়া গাত্রোত্থান করিলাম। দেখিয়া তিনি ক্ষুণ্ণ হইলেন, আসিয়া আমার হাত ধরিলেন। মল্লিকা কোরকের বালার উপর তাঁর হাত পড়িল। তিনি হাতখানা ধরিয়া যেন বিচ্ছেদের মতো হাতের পানে চাহিয়া রহিলেন। আমি বলিলাম, দেখিতেছ কি? তিনি উত্তর করিলেন, এ কি ফুল? এ ফুল তো মানায় নাই। ফুলটার অপেক্ষা মানুষটা সুন্দর। মল্লিকা ফুলের চেয়ে মানুষ সুন্দর এই প্রথম দেখিলাম। আমি রাগ করিয়া হাত ছুঁড়িয়া ফেলিয়া দিলাম, কিন্তু হাসিয়া বলিলাম, তুমি ভালো মানুষ নও, আমাকে ছুঁইও না, আমাকে দুশ্চরিত্রা মনে করিও না। এই বলিয়া আমি দ্বারের দিকে অগ্রসর হইলাম। স্বামী অদ্যাপি সে কথা মনে পড়িলে দুঃখ হয়। তিনি হাত জোড়ো করিয়া ডাকিলেন, যেও না, আমার কথা রাখো। আমি তোমার রূপ দেখিয়া পাগল হইয়াছি। এমন রূপ আমি কখনো দেখি নাই। দাঁড়াও, আর একটু দেখি। এমন তো আর কখনো দেখিব না। দাঁড়াও। আমি আবার ফিরিলাম, কিন্তু বসিলাম না। বলিলাম, প্রাণাধিক, আমি কোন ছাড়? আমি যে তোমা হেন রত্ন ত্যাগ করিয়া যাইতেছি, ইহাতেই আমার মনের দুঃখ বুঝিও। কিন্তু কি করিব? ধর্মই আমাদিগের একমাত্র প্রধান ধন। একদিনের সুখের জন্য আমি ধর্ম ত্যাগ করিব না। আমি না বুঝিয়া না ভাবিয়া আপনার কাছে আসিয়াছি। না বুঝিয়া না ভাবিয়া আপনাকে পত্র লিখিয়াছিলাম, কিন্তু আমি একেবারে অধঃপাতে যাই নাই। এখনো আমার রক্ষার পথ খোলা আছে। আমার ভাগ্য যে, সে কথা এখন আমার মনে পড়িল। আমি চলিলাম। না না, তুমি যেও না। তোমার ধর্ম তুমি জানো। আমায় এমন দশায় ফেলিয়াছ যে আমার আর ধর্মাধর্ম জ্ঞান নাই। দেখো, আমি শপথ করিতেছি, তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হইয়া থাকিবে। একদিনের জন্য মনে করিও না। আমি হাসিয়া বলিলাম, পুরুষের শপথে বিশ্বাস নাই।
এক মুহূর্তের সাক্ষাতে কি এত হয়? হ্যাঁ। এই বলিয়া আবার আমি চলিলাম, দ্বার পর্যন্ত আসিলাম। তখন আর ধৈর্যাবলম্বন করিতে না পারিয়া তিনি দুই হস্তে আমার দুই চরণ ধরিয়া পথরোধ করিলেন, বলিলেন, তুমি বিশ্বাস করো, আমি যে এমন আর কখনো দেখি নাই। তাহার মর্মভেদী দীর্ঘ নিঃশ্বাস পড়িল। তাহার দশা দেখিয়া আমারও দুঃখ হইল। তখন বলিলাম, আচ্ছা বেশ, তবে তোমার বাসায় নিয়ে চলো। এখানে থাকলে তুমি আমায় ত্যাগ করে যাবে। তিনি তৎক্ষণাৎ সম্মত হইলেন। তাহার বাসা সিমলায়, অল্প দূর। তার গাড়িও হাজির ছিল এবং দারোয়ানেরা সবাই নিদ্রিত। আমরা নিঃশব্দে দ্বার খুলিয়া গাড়িতে গিয়া উঠিলাম। তার বাসায় গিয়া দেখিলাম দুই মহল বাড়ি। একটি ঘরে আমি অগ্রে প্রবেশ করিলাম। প্রবেশ করিয়াই ভিতর হইতে দ্বার রুদ্ধ করিলাম। স্বামী বাহিরে পড়িয়া রহিলেন। তিনি বাহির হইতে কাতরোক্তি করিতে লাগিলেন, আর আমি হাসিতে হাসিতে বলিলাম, আমি এখন তোমারই দাসী হইলাম, কিন্তু দেখি তোমার প্রণয়ের বেগ কাল প্রাতঃকাল পর্যন্ত থাকে কি না থাকে। যদি কালও এমনই ভালোবাসা দেখতে পাই, তখন তোমার সঙ্গে আবার আলাপ করিব। আজ এই পর্যন্ত। আমি দ্বার খুলিলাম না। অগত্যা তিনি অন্যত্র গিয়া বিশ্রাম করিলেন। অনেক বেলা হইলে দ্বার খুলিলাম। দেখিলাম স্বামী দ্বারে আসিয়া দাঁড়াইয়া আছেন। আমি আপনার করে তাহার কর গ্রহণ করিয়া বলিলাম, প্রাণনাথ, হয় আমাকে রামরাম দত্তের বাড়ি পাঠাইয়া দাও, নচেৎ অষ্টাহ আমার সঙ্গে আলাপ করিও না। এই অষ্টাহ তোমার পরীক্ষা। তিনি অষ্টাহ পরীক্ষা স্বীকার করিলেন। পুরুষকে দগ্ধ করিবার যে কোনো উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়াছেন, সেই সকল উপায়ই অবলম্বন করিয়া আমি অষ্টাহ স্বামীকে জ্বালাতন করিলাম। আমি স্ত্রীলোক, কেমন করিয়া মুখ ফুটিয়া সে সকল কথা বলিব? আমি যদি আগুন জ্বালিতে না জানিতাম, তবে গত রাত্রিতে এত জ্বলিত না। কিন্তু কি প্রকারে আগুন জ্বালিলাম, কি প্রকারে ফুৎকার দিলাম, আর কি প্রকারে স্বামীর হৃদয়ে আমি দগ্ধ করিলাম, লজ্জায় তাহার কিছুই বলিতে পারি না। এই অষ্টাহ আমি সর্বদা স্বামীর কাছে কাছে থাকিতাম, আদর করিয়া কথা কহিতাম, নীরস কথা একটিও কহিতাম না। হাসি, চাহনি, অঙ্গভঙ্গি, সে সকল তো ইতর স্ত্রীলোকের অস্ত্র। আমি প্রথম দিনে আদর করিয়া কথা কহিলাম, দ্বিতীয় দিনে অনুরাগ লক্ষণ দেখাইলাম, আর তৃতীয় দিনে তাহার ঘর কন্যার কাজ করিতে আরম্ভ করিলাম, যাহাতে তাহার আহারের পারিপাট্য, শয়নের পারিপাট্য, স্নানের পারিপাট্য হয়। সর্বাংশে যাহাতে ভালো থাকেন, তাহাই করিতে আরম্ভ করিলাম। স্বহস্তে পাক করিতাম, খড়কাঠি পর্যন্ত স্বয়ং প্রস্তুত করিয়া রাখিতাম। তার এতটুকু অসুখ করিলে সমস্ত রাত্রি জাগিয়া সেবা করিতাম। আমার মনে এতটুকু গর্ব আছে যে কেবল ভরণ পোষণের লোভে অথবা স্বামীর ধনে ধনেশ্বরী হইব এই লোভে এই সকল করিতে পারি না। স্বামী পাইব এই লোভে কৃত্রিম প্রণয় প্রকাশ করিতে পারি না। ইন্দ্রের ইন্দ্রাণী হইব এমন লোভেও পারিতাম না। স্বামীকে মোহিত করিব বলিয়া হাসি চাহনির ঘটা ঘটাইতে পারি, কিন্তু
স্বামীকে মোহিত করিব বলিয়া কৃত্রিম ভালোবাসা ছড়াইতে পারি না। ভগবান সে মাটিতে ইন্দিরাকে করেন নাই। ইনি তো আমার স্বামী, হ্যাঁ আমার স্বামী। পতি সেবাতেই আমার আনন্দ, তাই কৃত্রিম নহে, সমস্ত অন্তঃকরণের সহিত আমি তাহা করিতেছিলাম। আর মনে মনে করিতেছিলাম যে যদি আমাকে গ্রহণ নাই বা করেন, তবে আমার পক্ষে পৃথিবীর যে সার সুখ, যাহা আর কখনো ঘটে নাই, আর কখনো ঘটিতে নাও পারে, তাহা অন্তত এই কয়দিনের জন্য প্রাণ ভরিয়া ভোগ করিয়া লই। তাই প্রাণ ভরিয়া পতিসেবা করিতেছিলাম। আর ইহাতে কি পরিমাণে যে সুখী হইতেছিলাম, তাহা তোমরা কেহ বুঝিবে, কেহ বুঝিবে না। তোমরা হয়তো বলিবে এ অত্যন্ত অহংকারের কথা। তা বটে, আমরাও মাটির কলসি ফুলের ঘায়ে ফাটিয়া যাই। আমার এ অহংকারের ফল আমি হাতে হাতে পাইতেছিলাম। যে ঠাকুরটির অঙ্গ নাই অথচ ধনুর্বাণ আছে, মা বাপ নাই অথচ স্ত্রী আছে, ফুলের বাণ অথচ তাহাতে পর্বত বিদীর্ণ হয়, সেই দেবতা স্ত্রী জাতির গর্ব খর্বকারী। আমি আপনার হাসি চাহনির ফাঁদে পরকে ধরিতে গিয়া পরকেও ধরিলাম, আর আপনিও ধরা পড়িলাম। আগুন ছড়াইতে গিয়া পরকেও পোড়াইলাম, আপনিও পুড়িলাম। হোলির দিনে আবির খেলার মতো পরকে রাঙা করিতে গিয়া আপনি অনুরাগে রাঙা হইয়া গেলাম। আমি খুন করিতে গিয়া আপনি ফাঁসি গেলাম। পূর্বেই বলিয়াছি তাহার রূপ মনোহর রূপ, তাহাতে আবার জানিয়াছি যার এ রূপ রাশি তিনি আমারই সামগ্রী, তাহারই সোহাগে আমি সোহাগিনী, রূপসী তাহারই রূপে। পরীক্ষার কাল পূর্ণ হইয়া আসিল, কিন্তু আমি তাহার ভালোবাসার এমনই অধীন হইয়া পড়িয়াছিলাম যে মনে মনে স্থির করিলাম পরীক্ষার কাল অতীত হইলে তিনি আমাকে মারিয়া তাড়াইয়া দিলেও যাইব না। পরিণামে যদি তিনি আমার পরিচয় পাইয়াও যদি আমাকে স্ত্রী বলিয়া গ্রহণ না করেন, গণিকার মতো যদি তাহার কাছে থাকিতে হয়, তাহা হইলেও থাকিব। স্বামী পাইলে লোক লজ্জাকে ভয় করিব না। কিন্তু যদি কপালে তাও না ঘটে, এই ভয়ে অবসর পাইলেই কাঁদিতে বসিতাম। কিন্তু ইহাও বুঝিলাম প্রাণনাথের পক্ষচ্ছেদ হইয়াছে, আর উড়িবার শক্তি নাই। তাহার অনুরাগানলে অপরিমিত ঘৃতাহুতি পড়িতেছিল। এখন তিনি অনন্য কর্মা হইয়া কেবল আমার মুখপানে চাহিয়া থাকিতেন। আমি গৃহকর্ম করিতাম, আর তিনি বালকের মতো আমার সঙ্গে সঙ্গে বেড়াইতেন। তাহার চিত্তের দুর্দমনীয় বেগ প্রতিপদে দেখিতে পাইতাম, অথচ আমার ইঙ্গিত মাত্রে স্থির হইয়া যাইতেন। কখনো কখনো আমার চরণ স্পর্শ করিয়া রোদন করিতেন, আর বলিতেন, আমি এ অষ্টাহ তোমার কথা পালন করিব, তুমি আমায় ত্যাগ করিয়া যাইও না। ফলে আমি দেখিলাম যে আমি তাহাকে ত্যাগ করিলে তাহার দশা বড় মন্দ হইবে। পরীক্ষা ফাঁসিয়া গেল, অষ্টাহ অতীত হইল। বিনা বাক্য ব্যয়ে উভয়ে উভয়ের অধীন হইলাম। তিনি আমায় কুলোটা বলিয়া জানিলেন,
তাহাও সহ্য করিলাম। কিন্তু আমি যাই হই, হাতির পায়ে শিকল পরাইয়াছি ইহা বুঝিলাম। তারপর আমরা কলিকাতায় দিন কতক সুখে স্বচ্ছন্দে রহিলাম। একদিন দেখিলাম স্বামী একখানা চিঠি হাতে করিয়া অত্যন্ত বিষণ্ণ ভাবে রহিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, এত বিমর্ষ কেন? বাড়ি থেকে চিঠি এসেছে, বাড়িতে যেতে হবে। শুনিয়া হঠাৎ বলিয়া ফেলিলাম, আমি দাঁড়াইয়াছিলাম, মাটিতে বসিয়া পড়িলাম, চক্ষু দিয়া দর বিগলিত ধারা পড়িতে লাগিল। তিনি সস্নেহে হাত ধরিয়া আমায় তুলিয়া মুখচুম্বন করিয়া অশ্রু জল মুছাইয়া দিলেন। বলিলেন, আমি সেই কথাই তো ভাবছিলাম, তোমায় ছেড়ে আমি যেতে পারবো না, কিছুতেই না। কিন্তু আমাকে সেখানে কি বলে পরিচয় করবে? কি প্রকারে? কোথায় রাখবে? হ্যাঁ, তাই ভাবছি। শহর নয় যে, আর একটা জায়গায় রাখবো, কেহ বড় জানতে পারবে না। কিন্তু বাপ মার চোখের উপর তো তোমায় কোথায় রাখবো বলো? না গেলেই কি নয়? না না, না গেলেই নয়। ও, তা কতদিনে ফিরবে? যদি ফের শীঘ্র ফেরো, তবে আমাকে না হয় এখানে রেখে যাও। না না, শীঘ্র যে ফিরব এমন তো ভরসা নেই। কালে ভদ্রায় আমরা কলিকাতায় আসি, তবে তুমি যাও, আমি আর তোমার জঞ্জাল হব না। আমার কপালে যা থাকে তাই ঘটবে। কিন্তু আমি যে তোমায় না দেখলে পাগল হব। দেখো, আমি তো তোমার বিবাহিত স্ত্রী নই, তোমার উপর আমার কোনো অধিকার নেই। আমাকে তুমি এ সময় বিদায়। থাক, আজ আর এসব কথায় কাজ নেই। কাল না হয় যা হয় ভেবে স্থির করব। বৈকালে তিনি রমণবাবুকে আসিতে লিখিলেন। লিখিলেন, গোপনীয় কথা আছে, এখানে না আসিলে বলা হইবে না। তারপর রমণবাবু আসিলেন। আমি কবাটের আড়াল হইতে শুনিতে লাগিলাম কি কথা হয়। স্বামী জিজ্ঞাসা করিলেন, বলছিলাম, আপনাদের সেই পাচিকাটি যে অল্প বয়সী, তার নামটা কি যেন? কুমুদিনী। ও, আচ্ছা, তার বাড়ি কোথায় বলুন তো? তা এখন বলতে পারি না। সধবা না বিধবা? সধবা। তার স্বামী কে জানেন? জানি। কে? এখন বলবার আমার অধিকার নেই। কেন? কেন অধিকার নেই? কিছু গুপ্ত রহস্য আছে নাকি? তা আছে বই কি। ও, আচ্ছা, আপনারা ওকে কোথায় পেলেন? আমার স্ত্রী তার মাসির কাছে ওকে পেয়েছে। ওর চরিত্র কেমন? তা অনিন্দনীয় বলতে পারেন। তাছাড়া একটাও দোষ নেই। আমাদের বাড়ির ওই বুড়ি রাঁধুনিটাকে বড় খেপাতো। তা ওর বাড়ি কোথায় কেন বলছেন না?
বলবার অধিকার নেই। ও, তার স্বামীর বাড়ি কোথায়? ওই উত্তর। স্বামী কি জীবিত আছেন? তা আছে। আপনি তাকে চেনেন? চিনি। ওই স্ত্রীলোকটি এখন কোথায়? কেন, আপনার বাড়িতে? স্বামী মহাশয় চমকিয়া উঠিলেন, বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কি করে জানলেন? এটাও বলবার আমার অধিকার নেই। আপনার চেরা কি ফুরলো? হ্যাঁ, ফুরলো। কিন্তু আপনি তো জিজ্ঞাসা করলেন না। আমি কেন আপনাকে এ সকল কথা জিজ্ঞাসা করলাম? দুটো কারণে জিজ্ঞাসা করলাম না। একটি এই যে আপনি জিজ্ঞাসা করলেন না যে আপনি বলবেন না সত্য কিনা। সত্য। কিন্তু দ্বিতীয় কারণটি আমি জানি আপনি যে জন্য জিজ্ঞাসা করছেন। ও, তাও জানেন? আচ্ছা, কি বলুন দেখি। তা বলবো না। আচ্ছা, আপনি তো সব জানেন দেখছি। আচ্ছা বলুন দেখি, আমি যে অভিসন্ধি করছি তা ঘটতে পারে কিনা? খুব ঘটতে পারে। আপনি কুমুদিনীকে জিজ্ঞাসা করবেন। দাঁড়ান দাঁড়ান, আর একটা কথা। আপনি কুমুদিনীর সম্বন্ধে যাহা জানেন তাহা সব একটা কাগজে লিখে দিয়ে দস্তখত করে দিতে পারেন? পারি, কিন্তু একটা শর্তে। আমি লিখে পুলিন্দায় সিল করে কুমুদিনীর কাছে দিয়ে যাব। এখন আপনি তা পড়তে পারবেন না, দেশে গিয়ে পড়বেন। রাজি? স্বামী মহাশয় অনেক ভাবিয়া বলিলেন, ও আচ্ছা, বেশ, রাজি। আমার অভিপ্রায়ের পোষক হইবে তো? হইবে হইবে। অন্যান্য কথার পর রমণবাবু উঠিয়া গেলেন। ও বাবু আমার নিকট আসিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, এসব কথা হচ্ছিল কেন? সব শুনেছ কি? হ্যাঁ, শুনেছি তো। তাই ভাবছিলাম, আমি তো তোমায় খুন করে ফাঁসি গিয়েছি, ফাঁসির পর আর তদারক কেন? এখনকার আইনে তা হতে পারে। দেখিলাম সেদিন দিবারাত্রি আমার স্বামী অন্য মনে কি যেন ভাবিতে লাগিলেন। আমার সঙ্গে বড় একটা কথাবার্তা কহিলেন না। আমাকে দেখিলেই আমার মুখপানে চাহিয়া থাকিতেন। তাহার অপেক্ষা আমার চিন্তার বিষয় বেশি। কিন্তু তাকে চিন্তিত দেখিয়া আমার প্রাণের ভিতর বড় যন্ত্রণা হইতে লাগিল। আমি আপনার দুঃখ চাপিয়া রাখিয়া তাহাকে প্রফুল্ল করিবার চেষ্টা করিতে লাগিলাম। নানা প্রকার গঠনের ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের জিনিসপত্র গড়িয়া উপহার দিলাম। পানগুলা নানা রকমের সাজিলাম, নানা রকমের সুখাদ্য প্রস্তুত করিলাম। আপনি কাঁদিতেছি, তবু নানা রসের রস ভরা গল্পের অবতারণা করিলাম। আমার স্বামী বিষয়ী লোক, সর্বাপেক্ষা বিষয়কর্ম ভালোবাসেন। তাহা বিচার করিয়া বিষয়কর্মের কথা পাড়িলাম। আমি হরমোহন দত্তের কন্যা, বিষয়কর্ম না বুঝিতাম এমন নহে। কিন্তু কিছুতেই কিছু হইল না। আমার কান্নার উপর আরো কান্না বাড়িল। পরদিন প্রাতে স্নানান্নিকের পর জলযোগ করিয়া
তিনি আমাকে নিকটে বসাইয়া বলিলেন, বোধ করি যা জিজ্ঞেস করব সব কথার উত্তর দেবে তো? তখন রমণ বাবুকে জেরা করার কথাটা মনে পড়িল। বলিলাম, আচ্ছা বেশ, যা বলবো সত্য বলবো, কিন্তু সব কথার উত্তর না দিতে পারি। দেখো, তোমার স্বামী জীবিত আছেন শুনলাম, তা তার নাম ধাম প্রকাশ করবে? না, এখন না, দিন কতক যাক। আচ্ছা, তা তিনি কোথায় আছেন তা বলবে? এই কলকাতায়। সে কি, তুমি কলকাতায়, তোমার স্বামী কলকাতায়, তা তবে তুমি তার কাছে থাকো না কেন? তার সঙ্গে আমার পরিচয় নেই। সে কি, স্ত্রী পুরুষের পরিচয় নেই? এ তো বড় আশ্চর্য কথা। সকলের কি থাকে, তোমার কি আছে? একটু অপ্রতিভ হইয়া তিনি বলিলেন, না মানে সে তো কতকগুলো দুর্দৈবে ঘটেছে। দুর্দৈব সর্বত্র আছে। ও, যাক সেসব। আচ্ছা, তিনি ভবিষ্যতে তোমার উপর কোনো দাবি দাওয়া করবার সম্ভাবনা আছে কি? সে আমার হাত। আমি যদি তার কাছে আত্মপরিচয় দিই তবে কি হয় সে তো বলা যায় না। তবে তোমাকে সব কথা ভেঙে বলি, তুমি খুব বুদ্ধিমতী, তা বুঝেছি। তুমি কি পরামর্শ দাও শুনি, বলো দেখি। দেখো, আমাকে বাড়ি যেতেই হবে। বুঝিলাম, কিন্তু বাড়ি গেলে তো শীঘ্র ফিরতে পারবো না। তাও শুনেছি। আর তোমাকে ফেলেও যেতে পারবো না, তাহলে মরে যাব। এদিকে প্রাণ আমার কণ্ঠাগত, তবু আমি একরাশি হাসিয়া পড়িলাম, পোড়া কপাল, ভাত ছড়ালে কাকের অভাব কি? না না, কোকিলের দুঃখ তো কাকে যায় না। আমি তোমাকে নিয়েই যাব। তাহলে কোথায় রাখবে, কি পরিচয় রাখবে? একটা ভারী জুয়াচুরি করব, তাই কাল সমস্ত দিন ভেবেছি, তোমার সঙ্গে কথা কই নাই। ও, তাহলে বলবে যে এই ইন্দিরা রামরাম দত্তের বাড়িতে খুঁজে পেয়েছি। সর্বনাশ! তুমি কে? স্বামী মহাশয় নিস্পন্দ হইয়া দুই চক্ষের তারা উপর দিকে তুলিয়া আমার মুখপানে চাহিয়া রহিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কেন, কি হয়েছে? তুমি ইন্দিরার নাম জানলে কি প্রকারে? হ্যাঁ, আর আমার মনের গুপ্ত অভিপ্রায় বা জানলে কি প্রকারে? তুমি মানুষ না কোনো মায়াবিনী? সে পরিচয় পশ্চাৎ দিব। এখন আমি তোমাকে পাল্টা জেরা করিব, স্বরূপ উত্তর দাও দেখি। বলো। সেদিন তুমি আমাকে বলেছিলে যে তোমার স্ত্রীকে পাওয়া গেলেও তুমি গ্রহণ করবে না, কেননা তাকে ডাকাতে কেড়ে নিয়ে গেছে, তাতে তোমার জাতি যাইবে। আর আমাকে ইন্দিরা বলে ঘরে নিয়ে গেলে সে ভয় নেই কেন? কে বললে সে ভয় নেই? খুব আছে। তবে তাতে আমার প্রাণের দায় ছিল না। এখন আমার প্রাণ যে যায়, জাতি বড় না প্রাণ বড়?
আর সেটাও তেমন বিষম সংকট নয়। ইন্দিরা যে জাতিভ্রষ্ট হয়েছিল এমন কথা কেউ বলে না। তবে হ্যাঁ, কালাদিঘিতে যারা ডাকাতি করেছিল তারা তো ধরা পড়েছে। তারা একরার করেছে। একরারে বলেছে ইন্দিরার গহনাগাটি মাত্র কেড়ে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। কেবল এখন সে কোথায় আছে, কি হয়েছে, সেইটা কেউ জানে না। তবে পাওয়া গেলে একটা কলঙ্কশূন্য বৃত্তান্ত অনায়াসেই তৈরি করে বলা যেতে পারে। আর তাছাড়া ভরসা করি রমনবাবু যা লিখে দেবেন তাতে তার পোষকতা করবে। তাতেও যদি কোনো কথা ওঠে, গ্রামে কিছু সামাজিক দিলেই গোল মিটবে। হ্যাঁ, আমাদের টাকা আছে, টাকায় সবাইকে বশীভূত করা যায়। ও, তাই বুঝি? তা যদি সে আপত্তি কাটিয়ে, তাতে আর আপত্তি কি? না না, গোলটা তো তোমাকে নিয়ে। তুমি জাল ইন্দিরা, এখন যদি ধরা পড়ো। দেখো, তোমাদের বাড়িতে আমাকে কেউ চেনে না, আসল ইন্দিরাকেও কেউ চেনে না। কেননা সে তো কেবল একবার বালিকা বয়সে তাকে তোমরা দেখেছিলে। তবে ধরা পড়বে কেন? আরে কথায় কথায়। হ্যাঁ, নতুন লোক গিয়ে জানা লোক সাজলে ও সহজে কথায় ধরা পড়ে। তা বেশ তো, তুমি না হয় আমাকে সব শিখিয়ে পড়িয়ে রাখবে। তা তো মনে করেছি, তা তো মনে করেছি। কিন্তু সব কথা তো আর শেখানো যায় না। মনে করো, যদি যে কথা শেখাতে মনে নেই এখন সেই কথা পড়ে, তবে তো ধরা পড়বে। আর মনে করো, যদি কখনো আসল ইন্দিরা এসে উপস্থিত হয়, তাহলে তো উভয়ের মধ্যে বিচারকালে পূর্ব কথা জিজ্ঞাসাবাদ হলে তুমি ধরা পড়বে। শোনো, আমায় কেউ ঠকাতে পারে না। হ্যাঁ, তুমি এইমাত্র না জিজ্ঞেস করছিলে আমি মানুষই না মায়াবিনী? আমি মানুষই নই, তবে আমি যে কি পরে বলবো। এখন শুধু এই বলবো যে আমাকে কেউ ঠকাতে পারে না। স্বামী মহাশয় স্তম্ভিত হইলেন। তিনি খুব বুদ্ধিমান কর্মঠ লোক, নহিলে এত অল্প দিনে এত টাকা রোজগার করিতে পারিতেন না। তবে মানুষটা বাহিরে একটু নিরস, কাঠ কাঠ রকম, কিন্তু ভিতরে বড় মধুর, বড় কোমল, বড় স্নেহশালী। কিন্তু রমন বাবুর মতো বা এখনকার ছেলেদের মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত নহেন। তিনি ঠাকুর দেবতা খুব মানিতেন। নানা দেশে ভ্রমণ করিয়া ভূত প্রেত ডাকিনী যোগিনী, যোগী মায়াবিনী প্রভৃতির গল্প শুনিয়াছিলেন। সে সকলে একটু একটু বিশ্বাস করিতেন। তিনি আমার দ্বারা যেরূপ মুগ্ধ হইয়াছিলেন তাহাও তাহার এই সময়ে স্মরণ হইল। যাহাকে আমার অসাধারণ বুদ্ধি বলিতেন তাহাও স্মরণ হইল। যাহা বুঝিতে পারেন নাই তাহাও স্মরণ হইল। অতএব আমি যে বলিলাম আমি মানুষই নহি, তাহাতে তাহার একটু বিশ্বাস হইল। তিনি কিছুকাল স্তম্ভিত ও ভীত হইয়া রহিলেন, কিন্তু তারপর নিজ বুদ্ধি বলে সেই বিশ্বাসটুকু দূর করিয়া বলিলেন, আচ্ছা, এই যে তুমি কেমন মায়াবিনী বললে, আমি যা জিজ্ঞেস করি বলো দেখি। জিজ্ঞেস করো। আচ্ছা,
আমার স্ত্রীর নাম ইন্দিরা, তুমি জানো। তার বাপের নাম কি বলো? কেন? হরমোহন দত্ত। তার বাড়ি কোথায়? মহেশপুর। ও আচ্ছা, তুমি কে? তা তো বলিয়াছি, পরে বলিব। তবে মানুষ নয়। তুমি বলেছিলে তোমার বাপের বাড়ি নাকি কালাদিঘি। কালাদিঘির লোক। এ সকল জানিলে জানিতে পারে। আচ্ছা বলো দেখি, হরমোহন দত্তের বাড়ির সদর দরজাটা কোন দিকে মুখ? দক্ষিণ দিকে। দক্ষিণ মুখ। একটা বড় ফটকে দুই পাশে দুটা সিংহী আছে। হুম। তার কয় ছেলে? এক। নাম কি? বসন্ত কুমার। তার কয় ভগিনী? আপনার বিবাহের সময় দুইটি ছিল। তার নাম কি? ইন্দিরা আর কামিনী। ও আচ্ছা, তার বাড়ির নিকটে কোনো পুকুর টুকুর আছে? আছে। নাম দেবী দিঘি। তাতে খুব পদ্ম ফোটে। হ্যাঁ, তা তো দেখেছিলাম। তুমি মহেশপুরে ছিলে, তার বিচিত্র কি, তাই এত জানো। আর গোটা কত কথা বলো দেখি। বলছিলাম, ইন্দিরার বিবাহের সম্প্রদান কোথায় হয়? কেন? পূজার দালানের উত্তর পশ্চিম কোণে। কে সম্প্রদান করেছিল? ইন্দিরার খুড়া কৃষ্ণমোহন দত্ত। আহ, আচ্ছা বলো তো, স্ত্রী আচারকালে একজন আমার বড় জোরে কান মুলে দিয়েছিল। তার নাম আমার মনে আছে। বলো দেখি তার নাম কি? বিন্দু ঠাকুরানী। বড় বড় চোখ, রাঙা রাঙা ঠোঁট, নাকে ফাঁদি নথ। ঠিক, তুমি ঠিক বলেছ। বোধহয় তুমি বিবাহের দিন উপস্থিত ছিলে। আচ্ছা, তাদের কুটুম্ব নও তো? কুটুম্বের মেয়ে চাকরানী কি রাঁধুনির মেয়ে জানা সম্ভব নয়? এমন দু একটা কথা জিজ্ঞাসা করো না। হুম, বেশ। আচ্ছা, ইন্দিরার বিবাহ কবে হয়েছিল? বৈশাখ মাসের ২৭ তারিখে শুক্লপক্ষের ত্রয়োদশীতে। হ্যাঁ, আমায় অভয় দাও তো, আমি আর দু একটা কথা জিজ্ঞাসা করব। অভয় দিতেছি, তুমি বলো। আচ্ছা বলো তো, বাসর ঘরে সকলে উঠে গেলে আমি নির্জনে ইন্দিরাকে একটা কথা বলেছিলাম। হ্যাঁ, সে তার উত্তর দিয়েছিল। তাহলে সে কথাটা কি বলো দেখি। বলিতে আমার একটু বিলম্ব হইল, কারণ সেই কথাটা মনে করিতে আমার চক্ষে জল আসিতেছিল, তাহা সামলাইতেছিলাম। তিনি বলিলেন, এইবার বোধহয় ঠকলে। যাক, বাঁচলাম তুমি মায়াবিনী নও। আমি চক্ষের জল চক্ষের ভিতর ফেরত দিয়া বলিলাম, বলবো, তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করলে, বলো দেখি, আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হইল? আর ইন্দিরা বলল, আজ হইতে তুমি আমার দেবতা হইলে, আর আমি তোমার দাসী হইলাম। এই তো গেল একটা প্রশ্ন। আর একটা কি?
আর একটা জিজ্ঞাসা করতে ভয় করছে। আমি বুঝিবা বুদ্ধি হারালাম। তবু বলো, ফুলশয্যার দিন ইন্দিরা তামাশা করে আমাকে গালি দিয়েছিল, আমিও তার কিছু সাজা দিয়েছিলাম। বলো দেখি, সেই কথাগুলো কি? তুমি ইন্দিরার হাত এক হাতে ধরে আর এক হাত কাঁধে দিয়ে জিজ্ঞাসা করেছিলে, ইন্দিরে, বলো দেখি আমি তোমার কে? আর তাতে ইন্দিরা উত্তর করেছিল, শুনেছি তুমি আমার ননদের বর। তুমি দণ্ডস্বরূপ তার গালে একটা ঠোনা মেরে তাকে একটু অপ্রতিভ দেখে পরিশেষে মুখচুম্বন করেছিলে। বলিতে বলিতে আমার শরীর অপূর্ব আনন্দরসে আপ্লুত হইল। সেই আমার জীবনের প্রথম মুখচুম্বন। তারপর সুভাষিনীকৃত সেই সুধা বৃষ্টি। ইহার মধ্যে ঘোরতর অনাবৃষ্টি গিয়াছে, হৃদয় শুকাইয়া মাঠ ফাটা হইয়াছিল। এই কথা ভাবিতেছিলাম, দেখিলাম স্বামী ধীরে ধীরে বালিশের উপর মাথা রাখিয়া চক্ষু বুজিলেন। আমি বলিলাম, কি হলো, আর কিছু জিজ্ঞাসা করবে? না, হয় তুমি স্বয়ং ইন্দিরা, নয় কোনো মায়াবিনী। দেখিলাম আমি এক্ষণে অনায়াসে আত্মপরিচয় দিতে পারি। আমার স্বামীর নিজ মুখ হইতে আমার পরিচয় ব্যক্ত হয়েছে, কিন্তু কিছুমাত্র সন্দেহ থাকিতে আমি পরিচয় দিব না স্থির করিয়াছিলাম। তাই বলিলাম, শোনো, এখন আত্মপরিচয় দিব। কামরূপে আমার অধিষ্ঠান। আমি আদ্যাশক্তির মহামন্দিরে তাঁর পার্শ্বে থাকি। লোকে আমাদের ডাকিনী বলে, কিন্তু আমরা ডাকিনী নই, আমরা বিদ্যাধরী। হ্যাঁ, আমি মহামায়ার কাছে কোনো অপরাধ করেছিলাম, সেই জন্য অভিসম্পাদগ্রস্ত হয়ে এই মানবী রূপ ধারণ করেছি। পাচিকা বৃত্তি ও কুলোটা বৃত্তিও ভগবতীর সাপের ভিতর, তাই এ সকল অদৃষ্টে ঘটেছে। এখন আমার সাপ থেকে মুক্ত হবার সময় উপস্থিত হয়েছে। আমি জগন্মাতাকে স্তব করে প্রসন্ন করলে তিনি আজ্ঞা করেছেন যে মহাভৈরবী দর্শন করা মাত্র আমি মুক্তি লাভ করব। ও, তা সে কোথায়? মহেশপুরে মহাভৈরবীর মন্দির আছে। তোমার শ্বশুর বাড়ির উত্তরে, সে তাঁদেরই ঠাকুর বাড়ি। বাড়ির গায়ে খিড়কি দিয়ে যাতায়াতের পথ আছে না? চলো বরং মহেশপুরে যাই। তিনি ভাবিয়া বলিলেন, তুমি বুঝি আমার ইন্দিরাই হইবে? কুমুদিনী যদি ইন্দিরা, তবে হইলে কি সুখ! পৃথিবীতে তাহা হইলে আমার মতো সুখী কে? যেই হই, মহেশপুর গেলেই সব গোল মিটবে। হ্যাঁ, তবে চলো, কাল এখান থেকে যাত্রা করি। আমি তোমাকে কালাদিঘি পার করে দিয়ে মহেশপুরে পাঠিয়ে দিই। তারপর নিজে আপাতত বাড়ি যাব। দু একদিন সেখানে থেকে আবার মহেশপুরে যাব। কিন্তু জোর হাতে তোমার কাছে এই ভিক্ষা যে তুমি ইন্দিরা হও, আর কুমুদিনী হও, আর বিদ্যাধরী হও। তুমি আমাকে ত্যাগ করো না। না না, আমার শাপান্ত হলে দেবীর কৃপায় আবার তোমাকে পাব। তুমি যে আমার প্রাণাধিক প্রিয় বস্তু। কিন্তু এ কথাটা তো ডাকিনীর মতো নয়। বলিয়া তিনি সদরে গেলেন।
সেখানে লোক আসিয়াছিল। লোক আর কেহ নহে, রমেনবাবু। আমার স্বামীর সঙ্গে অন্তঃপুরে আসিয়া আমাকে সিল করা পুলিন্দা দিয়া গেলেন। আমার স্বামীকে সে সম্বন্ধে যে উপদেশ দিয়াছিলেন, আমাকে সেই উপদেশ দিলেন। শেষে বলিলেন, সুভাষিনীকে কি বলবো? বলবেন আমি কাল মহেশপুর যাব, গেলেই আমি সাপ থেকে মুক্তি হব। আমার স্বামী বলিলেন, আপনাদের এসব জানা আছে নাকি? না না, আমি ওসব জানি না, কিন্তু আমার স্ত্রী সুভাষিনী সব জানে। বাহিরে আসিয়া স্বামী মহাশয় রমণবাবুকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আপনি ডাকিনী যোগিনী বিদ্যাধরী প্রভৃতি বিশ্বাস করেন? আমি তা করি, তবে সুভাষিনী তো বলেন যে কুমুদিনী শাপগ্রস্ত বিদ্যাধরী। তাহলে আপনার স্ত্রীকে ভালো করে জিজ্ঞাসা করবেন তো, কুমুদিনী কি ইন্দিরা? রমণবাবু আর দাঁড়াইলেন না, হাসিতে হাসিতে চলিয়া গেলেন। তারপর আমরা যথাকালে উভয়ে কলিকাতা হইতে যাত্রা করিলাম। তিনি আমাকে কালাদিঘি নামক সেই হতভাগ্য দিঘি পার করিয়া দিয়া নিজালয়ের অভিমুখে যাত্রা করিলেন। সঙ্গের লোকজন আমাকে মহেশপুর লইয়া গেল। গ্রামের বাহিরে বাহক ও রক্ষক দিগকে অবস্থিতি করিতে বলিয়া দিয়া আমি পদব্রজে গ্রামের মধ্যে প্রবেশ করিলাম। সম্মুখেই পিতাকে দেখিয়া প্রণাম করিলাম। তিনি আমাকে চিনিতে পারিয়া আহ্লাদে বিবশ হইলেন। সে সকল কথা এখানে বলিবার অবসর নাই। আমি এতদিন কোথায় ছিলাম, কি প্রকারে আসিলাম, তাহা কিছুই বলিলাম না। পিতা মাতা জিজ্ঞাসা করিলে বলিলাম, পরে বলবো। সময়ান্তরে স্থূল কথা তাহাদিগকে বলিলাম, কিন্তু সব কথা নহে। এতটুকু বুঝিতে দিলাম যে পরিশেষে আমি স্বামীর নিকটেই ছিলাম এবং স্বামীর নিকট হইতেই আসিয়াছি, এবং তিনিও 2-1 দিনের মধ্যেই এখানে আসিবেন। পরদিন সেই জামাতা আসিলেন। পিতা মাতা তাহাকে যথেষ্ট আদর অপেক্ষা করিলেন, কিন্তু আমি যে আসিয়াছি এ কথা বাহিরে কাহারও মুখে তিনি শুনিলেন না, কাহাকেও জিজ্ঞাসাও পর্যন্ত করিলেন না। যখন অন্তঃপুরে জলযোগ করিতে আসিলেন, তখন বড় বিষণ্ণ বদন। জলযোগের সময় আমি সম্মুখে রহিলাম না। কামিনী বসিল, আর 2-4 জন জ্ঞাতি ভগিনী ভাইজি বসিল। তখন সন্ধ্যাকাল উত্তীর্ণ হইয়াছে। কামিনী অনেক কথা জিজ্ঞাসা করিতে লাগিল। তিনি যেন কলে উত্তর দিতে লাগিলেন। আমি আড়ালে দাঁড়াইয়া সব শুনিতে দেখিতে লাগিলাম। পরিশেষে তিনি কামিনীকে জিজ্ঞাসা করিলেন, তোমার দিদি কোথায়? কি জানি কোথায়, কালাদিঘিতে সেই যে সর্বনাশটা হয়ে গেল না, তারপর তো আর কোনো খবর পাওয়া যায়নি। তার মুখখানা বড় লম্বা হইয়া গেল, কথা আর কহিতে পারিলেন না। বুঝি কুমুদিনীকে হারাইলাম এ কথা মনে করিয়া থাকিবেন, কেননা তাহার চক্ষু দিয়া দর বিগলিত ধারা বহিতে লাগিল। চক্ষের জল সামলাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, কুমুদিনী বলে কোন স্ত্রীলোক এসেছিল কি? কি বললেন? কুমুদিনী? কুমুদিনী আবার কে? তা তো বলতে পারি না, তবে হ্যাঁ, একটা স্ত্রীলোক পরশুদিন পালকি করে এসেছিল বটে।
সে তো বরাবর মহাভৈরবীর মন্দিরে গিয়ে উঠে দেবীকে প্রণাম করল। আর অমনি একটা আশ্চর্য ব্যাপার উপস্থিত হইল। হঠাৎ মেঘ অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি হলো, আর সেই স্ত্রীলোকটা সেই সময় ত্রিশূল হাতে করে জ্বলতে জ্বলতে আকাশে উঠে কোথায় চলে গেল। হ্যাঁ, দেখিলাম প্রাণনাথ জলযোগ ত্যাগ করিলেন। হাত ধুইয়া মাথায় হাত দিয়া অনেকক্ষণ বসিয়া রহিলেন। তারপর অনেকক্ষণের পর বলিলেন, আচ্ছা, যেখান থেকে কুমুদিনী অন্তর্ধান করেছে তা কি দেখতে পাই না? ও, তা পাও বই কি। দাঁড়াও, অন্ধকার হয়েছে, আলো নিয়ে আসি। এই বলিয়া কামিনী আমাকে ইঙ্গিত করিয়া গেল। বলিল, এই দেখ দিদি, তুই আগে যা, তারপর আলো নিয়ে উপেন্দ্রবাবুকে আমি নিয়ে যাব, তুই যা। আমি আগে মন্দিরে গিয়া বারান্দায় বসিয়া রহিলাম। সেইখানে আলো ধরিয়া কামিনী আমার স্বামীকে আমার কাছে লইয়া আসিল। তিনি আসিয়া আমার পদপ্রান্তে আছাড়িয়া পড়িলেন, ডাকিলেন, কুমুদিনী, কুমুদিনী, যদি এসেছ তো আর আমাকে ত্যাগ করো না, আমাকে ত্যাগ করো না। তিনি বার দুই চারি এই কথা বলিবার পর কামিনী চটিয়া উঠিল, বলিল, আয় দিদি, তুই উঠে আয়। ও মিন সে কুমুদিনী চেনে, তোকে চেনে না, আয়। তিনি ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, দিদি, দিদিকে? আমার দিদি ইন্দিরে, কখনো নাম শোনি? এই বলিয়া দুষ্টা কামিনী আলোটা নিবাইয়া দিয়া আমার হাত ধরিয়া টানিয়া লইয়া আসিল। আমরা খুব ছুটিয়া আসিলাম। তিনি একটু প্রকৃতিস্থ হইলেই আমাদের পিছু পিছু ছুটিলেন, কিন্তু অন্ধকার, পথ অচেনা। একটা চৌকাঠ বাঁধিয়া একটা ছোট রকম আচার খাইতেন। আমরা নিকটেই ছিলাম। দুইজনে দুই দিক হইতে হাত ধরিয়া তুলিলাম। কামিনী চুপি চুপি বলিল, আমরা যে বিদ্যা ধরি, তোমার রক্ষার জন্য সঙ্গে সঙ্গে বেড়াচ্ছি। এই বলিয়া তাহাকে টানিয়া আনিয়া আমার শয্যাগৃহে উপস্থিত করিলাম। সেখানে আলো ছিল। তিনি আমাদের দেখিয়া বলিলেন, এ কি, এ তো কামিনী, আর এ তো কুমুদিনী। কামিনীর আগে 10খানা হইয়া পড়িল, আহ পোড়া কপাল, এই বুদ্ধিতে টাকা রোজগার করেছ? কোদাল পাড়ো নাকি? হ্যাঁ, এ কুমুদিনী না, ইন্দিরে। হ্যাঁ, ইন্দিরে। তোমার পরিবার, আপনার পরিবার চিনতে পারো না? তখন স্বামী মহাশয় আহ্লাদে অজ্ঞান হইয়া আমার কোলে টানিয়া লইতে গিয়া কামিনীকেই কোলে টানিয়া লইলেন। সে তার গালে এক চড় মারিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। সেই দিনের আহ্লাদের কথা বলিয়া উঠিতে পারি না। তারপর বাড়িতে খুব উৎসাহ বাঁধিল। সেই রাত্রে কামিনীতে আর ও বাবুতে প্রায় 100বার বাগযুদ্ধ হইল। সকল বারই প্রাণনাথ হারিলেন। তারপর কালাদিঘির ডাকাতির পর আমার অদৃষ্টে যাহা যাহা ঘটিয়াছিল, স্বামী মহাশয় এতক্ষণে আমার কাছে সমস্ত শুনিলেন। রমণবাবু ও সুভাষিনী যেরূপ ষড়যন্ত্র করিয়া তাহাকে কলিকাতায় লইয়া গিয়াছিল তাহাও শুনিলেন। একটু রাগও করিলেন। বলিলেন, তা আমাকে এত ঘোরাবার ফিরাইবার প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা কি ছিল
তাহাও বুঝাইলাম। তিনি সন্তুষ্ট হইলেন, কিন্তু কামিনী সন্তুষ্ট হইল না। কামিনী বলিল, তোমায় ঘানি গাছে ঘোরায় নাই, অমনি ছাড়িয়াছে, এইটুকু দিদির দোষ। আবার আবদার নিলেন কিনা, গ্রহণ করব না। আরে মিনসে, যখন আমাদের আলতা পরা শ্রী পাদপদ্মখানি ভিন্ন, তোমার জেতের গতিমুক্তি নাই, তখন অত বড়াই কেন? হ্যাঁ, আসলে তখন চিনতে পারিনি যে তুমি যে চিনবে, বিধাতা তা কপালে লেখেন নাই। যাত্রায় শোনোনি, বলে, ধবলি বলিল শ্যাম কে চেনে তোমারে, চিনি শুধু কাঁচা ঘাস যমুনার ধারে। পদচিহ্ন খুঁজি তব, বংশী শুনে কানে, ধ্বজ বজ্রাঙ্কুশ তাই, গরু কি তা জানে। আমি আর হাসি রাখিতে পারিলাম না। ও বাবু অপ্রতিভ হইয়া কামিনীকে বলিলেন, যা ভাই, আর চালাস নে। যাত্রা করলি, তার জন্য এই পানের খিলিটা পেলা নিয়ে যা, যা। পরদিন আমি স্বামীর সঙ্গে শিবিকারোহণে শ্বশুর বাড়ি গেলাম। স্বামীর সঙ্গে যাইতেছি, সে একটা সুখ বটে, কিন্তু সেবার যে যাইতেছিলাম সে আর এক প্রকারের সুখ, যাহা কখনো পাই নাই, তাই পাইবার আশায় যাইতেছিলাম। আর এখন যাহা পাইয়াছিলাম, তাহা আঁচলে বাঁধিয়া লইয়া যাইতেছিলাম। একটা কবির কাব্য, আর অপরটা ধনের ধন। ধনের ধন কবির কাব্যের সমান কি? যাহারা ধনোপার্জন করিয়া বুড়া হইয়াছে, কাব্য হারাইয়াছে, তাহারা এ কথা বলে না। তাহারা বলে, ফুল যতক্ষণ গাছে ফোটে ততক্ষণই সুন্দর, আর তুলিলে তেমন সুন্দর থাকে না। স্বপ্ন যেমন সুখের, স্বপ্নের সফলতা কি তত সুখের হয়? আকাশ যেমন বস্তুত নীল হয়, আমরা নীল দেখি মাত্র, ধন তেমনি। ধন সুখের নয়, আমরা সুখের বলিয়া মনে করি। কাব্যই সুখ, কেননা কাব্য তো আশা, ধন ভোগ মাত্র, তাও সকলের কপালে নয়। অনেক ধনী লোক কেবল ধনাগারের প্রহরী মাত্র। আমার একজন কুটুম্ব বলেন, ত্রেজুরি কাঠ। তবুও সুখে সুখেই শ্বশুর বাড়ি চলিলাম। সেখানে এবার নির্বিঘ্নে পৌঁছিলাম। স্বামী মহাশয় পিতামাতার সমীপে সমস্ত কথা সবিশেষ নিবেদন করিলেন। রমণবাবুর পুলিন্দা খোলা হইল। তাহার কথার সঙ্গে আমার সকল কথা মিলিল। আমার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হইলেন। সমাজের লোকেও সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিয়া আর কোনো কথা তুলিল না। আমি সকল ঘটনা বিবৃত করিয়া সুভাষিনীকে পত্র লিখিলাম, কারণ এই সুভাষিনীর জন্য আমার প্রাণটা সর্বদা কাঁদিত। আমার স্বামী আমার অনুরোধে রমণবাবুর নিকট হারানির জন্য 500 টাকা পাঠাইয়া দিলেন। শীঘ্রই সুভাষিনীর উত্তর পাইলাম। উত্তর আনন্দ পরিপূর্ণ। সুভাষিনী রবাবুর হস্তাক্ষরে পত্র লিখিয়াছিল, কিন্তু কথাগুলা সুভাষিনীর নিজের, তাহা কথার রকমেই বুঝা গেল। সে সকলেরই সংবাদ লিখিয়াছিল। তারপর সুভাষিনীর সঙ্গে আমার আর একবার মাত্র দেখা হইয়াছিল। তাহার কন্যার বিবাহের সময়ে বিশেষ অনুরোধে স্বামী মহাশয় আমাকে লইয়া গিয়াছিলেন। সুভাষিনীর কন্যাকে অলঙ্কার দিয়া সাজাইলাম। গৃহিণীকে উপযুক্ত উপহার দিলাম। যে যাহার যোগ্য তাহাকে সেইরূপ দান ও সম্ভাষণ করিলাম। কিন্তু দেখিলাম গৃহিণী আমার প্রতি
ও আমার স্বামীর প্রতি অপ্রসন্ন ছিলেন, কেননা তাহার ছেলের ভালো খাওয়া হয় না। এই কথাটা আমাকে অনেকবার শুনাইলেন। আমিও রমেনবাবুকে কিছু রাঁধিয়া খাওয়াইলাম, কিন্তু আর কখনো গেলাম না, রাঁধিবার ভয়ে, গৃহিণীর মনোদুঃখের ভয়ে। গৃহিণী ও রামরাম দত্ত অনেক দিন হইল স্বর্গারোহণ করিয়াছেন, কিন্তু যাওয়া আর ঘটে নাই। কিন্তু আমি সুভাষিনীকে ভুলি নাই, ইহ জন্মেও ভুলিব না। সুভাষিনীর মতো এ সংসারে আর কিছুই দেখিলাম না। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই অনবদ্য উপন্যাস ইন্দিরা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অবশ্যই মতামত জানান। অপেক্ষায় থাকুন, এমনি ভালো গল্প নিয়ে ফিরছি আগামী অডিওতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।